হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমাদের এদিকে একটু ঝড় বৃষ্টি হয়েছে কালকে, তো তাই মোটামুটি আছি। তো দেখো, এখানে আমি একটা পনিরের আইটেম করব, সেটাই নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো পনিরটা কিন্তু আমি মানে কিউব কিউব করে কেটে নিয়েছি। ওই যে 250 গ্রাম পনির থাকে, ওই পনিরটাই। আর এটা কিন্তু আমি একটু সবজি দিয়ে করব। তো দেখো, এই যে সবজিটা অলরেডি আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। তো এখানে আছে গাজর, আলু আর বিনস। তো এই গাজর আলু বিনস দিয়েই কিন্তু আমি পনিরটা রান্না করব। তো আমি গাজর আলু বিনসটা অ্যাকচুয়ালি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এটা একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে তারপরে আবার মানে কি করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই সময় বলে দিই যে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে থেকে যায়, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদেরকে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে অ্যাকচুয়ালি আমার সব ভাজা হয়ে গেছে। ভাজাগুলো অলরেডি আমি তুলে নিয়েছি থালাতে। তো এবারে আমি কি করছি দেখো, মানে এটা তো কি বলে, পনিরটা তো আমি অ্যাকচুয়ালি কেটেই নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এখন একটু তেলে ভেজে নেব হালকা করে। তো সেটাই আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। এটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই, এটা একটা ছোট্ট ভিডিও, সেসব দিয়ে দেখো, স্কিপ কেউ করো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, হ্যাঁ। আর একটা মিষ্টি কমেন্ট করো। আমার তো কমেন্ট পড়তে ভালো লাগে, তোমরা সবাই জানো, তাই বলছি একটা মিষ্টি কমেন্ট করো। তো দেখো, এবারে আমি এই যে এগুলো মানে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি আবার রান্নায় যাচ্ছি। তো দেখো, পনিরটা ভাজছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমার পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে। তো আমি ওই যে আলু, বিনস আর গাজরগুলো ভেজে রেখেছি, তো ওখানেই আমি পনিরটা তুলে নিচ্ছি। তারপর একদম ফাইনাল রান্নায় চলে যাচ্ছি। তো তোমরা কিন্তু সঙ্গে থেকেও কেউ কোথাও যেও না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর এই গরমে কিন্তু সবাই খুব সাবধানে থেকো, খাওয়া দাওয়া মানে ভালোভাবে করো, যেগুলো খেলে শরীরের পক্ষে ভালো হবে সেইগুলো খেও। আর জলটা একটু বেশি করে খেও। তো যাই হোক, মনে হচ্ছে এবারে কালবৈশাখী আস্তে আস্তে আসছে। আমাদের যেমন কালকে একটু ঝড় বৃষ্টি হয়ে গেল, অল্প অবশ্যই যদিও, তবু হয়েছে অল্প একটু, এইটুকুই শান্তি। তো দেখো, আমার এদিকে পনিরগুলোও তোলা হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দেবো। আমি কিন্তু এটা সাদা তেলে রান্না করছি, হ্যাঁ। আর তোমাদের ইচ্ছে হলে এটা অনেকে মানে সর্ষের তেলেও করা যায়। তো সাদা তেল আর সর্ষের তেল আমি দুটো মিশিয়েই করছি। তো দেখো, দিয়ে এবারে আমি এই যে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে কিন্তু হ্যাঁ বলি, পনিরটা কিন্তু পেঁয়াজ দিয়েও করা যায়, আবার নিরামিষেও করা যায়। তো কিন্তু আমি নিরামিষই করছি। অবশ্যই পনিরটা বেশিরভাগ সবাই নিরামিষই রান্না করে। তো আমি অনেক সময় পেঁয়াজ দিয়েও পনির করেছি, আমি তাই বলছি আর কি। তো দেখো, এই যে গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি বা চিড়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমি একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে তারপরে দেখো একে একে কী মশলা। তো দেখো, এই প্রথমে আমি আদা দিয়ে দিলাম। আদাটা কিন্তু আমি স্ক্যাপারে ঘষে নিয়েছি, বাটিনি কিন্তু। তো আদাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এদিকে দেখো, আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আদা আর টমেটোটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর কি। খুব ভালো করে কষানোর দরকার নেই, এগুলো আর বেশি ভালো করে কষানো তো থাকে না। তো আমি একটু এই সময় পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, কেননা এতে কী হবে বলো তো, টমেটোটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। দেখো, নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এই যে কিছু মানে কি গুঁড়ো মশলা আমি অ্যাড করব, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর তার সঙ্গে আছে চিনি। তো এটাই
আর জানো তো পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একটু একসঙ্গে গুলে নিয়ে আমি ওই যে আদা আর লঙ্কাটা টমেটোটা ভাজছি ওর মধ্যে আমি অ্যাড করে দেবো, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেবো। তো দেখো এই যে আমি মিশিয়ে নিলাম, দিয়ে এবার আমি এখানটায় টমেটোগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এটাই ঢেলে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপর আমি মানে অন্য রান্নাটাই যাচ্ছি আর কি। যাই হোক, একটু উল্টো পাল্টা বলা হয়ে যাচ্ছে, কিছু মিন করবে না তোমরা। তো দেখো বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে নেবো একটু। তো তাই দেখতে থাকো, সঙ্গে থাকো, তারপরে আবার আসছি। তো দেখলে টমেটোগুলো আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম একটু, দিয়ে দেখো এবার সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। আর সবজিগুলো ভাজার সময় কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এই মশলাটার সঙ্গে আর একটু ভালো তেল ছাড়া অবধি একটু কষিয়ে নেবো। তো এতে কী হয় বলো তো, মশলাগুলো মানে সবজির মধ্যে ঢুকবে, প্লাস আমার মানে কি বলবো, সেদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। তো দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার কষানো কমপ্লিট। এবারে আমি এতে কী করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে আমি একটু গরম জল করে নিয়েছিলাম। তো দেখো এই যে দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে তোমাদের যে সেদ্ধ হয়েই গেছে। আলু টালু দেখতেই তো পাচ্ছ প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। আর এ তো পনির তো জানোই বেশি সময় লাগেও না, আর পনির বেশিক্ষণ সময় ধরে রান্নাও করতে নেই, সেটা তাহলে মানে হজম করতে অসুবিধে হয় আর কি। ওতে যে প্রোটিনটা থাকে ওটা একটু শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি এবারে পনিরগুলো মিশিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নেড়ে নেবো। দিলে কী হবে, পনিরের মধ্যেও কিন্তু মশলাটা ভালো করে মিশে যাবে। তো তাই দেখো এই পনিরের সঙ্গে মশলাটাও আমি মিশিয়ে নিচ্ছি। আর কী সুন্দর লাগছে না, কী সুন্দর কালারফুল লাগছে রান্নাটা। হ্যাঁ, রান্নাটা যেমন কালারফুল হয়েছিল তেমনি কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল, খুব দারুণ হয়েছিল। তোমরা ইচ্ছে করলে কিন্তু বানিয়েও খেতে পারো। তো এইভাবে আর কি বানিয়ে খেতে পারো। তো দেখো এই যে এটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। তারপর কি করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এবার কষানো হয়ে গেছে। আমি হাঁড়িটায় একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম জলটা আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে এবারে আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। আমি চিনি টিনি সব কিছুই তো তোমরা জানো আমি অ্যাকচুয়ালি অ্যাড করেই দিয়েছি। আর এই সময় এরকম সিম্পল খাওয়াই ভালো, বেশি মশলাদার খাওয়াটাও কিন্তু ঠিক নয় শরীরের পক্ষে, গরম তো প্রচুর তাই। তো দেখো এই যে জলটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আর কিছুক্ষণ রান্না করে নেবো। তো সেই লাস্টে একটা আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওপরে, গন্ধটা তাহলে ভালো আসবে। আর দেখলাম না বেশি ঝালও করলাম না, আর আমরা তো লঙ্কা গুঁড়ি খাই না তোমরা ভালো করেই জানো। আর খুব বেশি মশলাও কিন্তু আমি এখানে অ্যাড করিনি, শুধু গুঁড়ো মশলাগুলোই যা বলতে পারো, আর একটু আদা স্ক্র্যাপ করে দিয়েছিলাম। তো এইভাবে মানে পাতলা করে রান্না করে খেলে না শরীরও ভালো থাকবে। তো লাস্টে দেখো লাস্ট মুহূর্তে কী করলাম, আমি একটু দুধ এখানে অ্যাড করব। যেহেতু সেরকম মশলা কিছু দেওয়া হয়নি, তাই দুধটা অ্যাড করলে এর স্বাদটা ভালো আসবে, তাই দুধটাও অ্যাড করে দিলাম। তো দেখো দুধটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এবারে আমার রান্না প্রায় কমপ্লিটের পথে। আর কি সুন্দর হয়েছে দেখো, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, কালারটা দেখি যে কত সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েও ছিল আর খেতেও সুন্দর হয়েছিল। তো দেখো এই যে আমার রান্না কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। এটা হচ্ছে ফাইনাল লুক ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে রেসিপিটা তোমরাও কিন্তু বানিয়ে খেও। তো এবার আমি ভিডিওটা শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। গুড আফটারনুন, বাই।